পাঁচ নম্বর স্কুল সেটা হলো হিন্দু স্কুল। এই দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল সায়েন্স, একটা লাইফ সায়েন্স। খুব ভালো করে দেখো। দেখো সমতল দর্পণে, প্রথম দেখো ফিজিক্যাল সায়েন্স পোর্শনে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব আমরা কি বলবো? সমশীর্ষ এবং সমান হবে। আমরা অপশন সি বলবো। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। আলোকরশ্মি দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ, আপতন কোণ দুটোই 0 ডিগ্রি হবে। কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম? তড়িৎ প্রবাহে সক্ষম আমরা বলবো গ্রাফাইট। গ্রাফাইট তড়িৎ প্রবাহ করতে পারে। আচ্ছা, তারপরে চলে আসো রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ধর্ম দায়ী? এটা বিচ্ছুরণ দায়ী। ইলেকট্রিক ইস্ত্রিতে গরম হতে যে তার সাহায্য করে সেটা হলো আমরা বলবো সেটা নাইক্রোম তার। শক্তির আদিম উৎস, শক্তির আদিম উৎস আমরা কি বলবো? সমস্ত শক্তির উৎস আমরা সূর্য বলবো। আচ্ছা, এরপরে চলে এসো 2-এর দাগের প্রশ্নে। প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বক পাথরের নাম, এটা আমরা বলবো ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট। চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক অনুপাত আমরা বলবো কত হবে? 0.86। আমরা কত বলবো? 0.86। যেহেতু অনুপাত বলেছে, তাহলে দেখে নাও। তাহলে চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য এর অনুপাত 0.86/1। তাহলে 0.86/1 মানে 0.86:1। তাহলে আমরা কত বলবো? 0.86:1। বস্তুর প্রতিবিম্বের এটা পার্শ্বীয় পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়। তারপরে দেখো মেরুজ্যোতি দেখা যায় পৃথিবীর ড্যাশের কারণে। মেরুজ্যোতি দেখা যায় পৃথিবীর নিজস্ব চৌম্বক ধর্মের কারণে। চৌম্বক ধর্মের কারণে পৃথিবীর, দেখো মেরুজ্যোতি দেখা যায় পৃথিবীর নিজস্ব চৌম্বক ধর্মের জন্য। টর্চের সেলের ভিতরে যে পদার্থ থাকে সেই সেলকে প্রাইমারি সেল বলবো বা ড্রাই সেলও বলতে পারি। সৌরশক্তিকে উদ্ভিদ গ্যাসে রূপান্তর করে। সৌরশক্তিকে এটা আমরা বলবো রাসায়নিক শক্তিতে। রাসায়নিক শক্তি রূপান্তর করে। দেখো এরপর চলে এসো ইলেকট্রিক, 3-এর একটা ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু দিয়ে? এটা টাংস্টেন। আমরা বলবো টাংস্টেন। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তি, এটা আমরা বলবো বায়ু শক্তি বলবো। বায়ু শক্তি। চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? অবশ্যই আবেশ। তুমি 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে? তাহলে মনে রাখবে প্রতিবিম্ব দূরত্ব 5, বস্তু দূরত্ব 5, তাহলে 5, 5, 10। তাহলে আমরা 5 মিটার প্লাস 5 মিটার বলবো, সেটা তাহলে কত হবে? 10 মিটার বলবো। 5, 5, 10।
সূর্য থেকে আগত আলোরশ্মি গুচ্ছ, আচ্ছা সূর্য থেকে আগত আলোরশ্মি গুচ্ছ, যদি সূর্য একটা উৎস, সেই উৎস থেকে আলো ছড়িয়ে পড়ছে, তাই আমরা বলবো অপসারী। হ্যাঁ, আমরা এটা বলবো অপসারী। অনেকে বলবে সমান্তরাল বলবে, কিন্তু মনে রাখবে উৎস থেকে যখন আলো ছড়িয়ে পড়ে, তখন কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ছে, তখন আমরা তাকে অপসারী বলবো। সমান্তরাল কথা এখানে বলবো না। পিনহোল, ক্যামেরার সম্মুখে একটি বাতি আছে। ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কিরূপ হবে? 1 নম্বর হলো যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে। নাম্বার 2 হলো মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হলে। দুটো পয়েন্ট বললে হবে, দেখে নাও। এটা দেখো, একটা হলো যে দূরে সরালে প্রতিকৃতি ছোট হবে। নাম্বার 2 হলো, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আকারটা বড় হবে। তাহলে 30 পেজ, টেক্সট বই 30, আমরা সহায়িকা 30 পেজে বলবো। সমতল দর্পণে 60 ডিগ্রি কোণে আয়নার ওপর আলোকরশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণ কত হবে? চারের 2-1টা চলে এসো। এই দর্পণ, আলো পড়ছে, আলো কত পড়ছে? দেখো, দর্পণের সঙ্গে বা আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে টোটালটা 90 ডিগ্রি। এটা দর্পণের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে 90 থেকে 60 বাদ গেলে 30 ডিগ্রি। তাহলে 30, এটা 30, এটা 30, তাহলে আপাতন কোণ 30 ডিগ্রি, প্রতিফলন কোণও 30 ডিগ্রি। 6 ফুট লম্বা একজন ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? মনে রাখতে হবে যে প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে, বস্তু যেমন প্রতিবিম্ব তেমন হবে। তাহলে 6 ফুটটা 6 ফুটই হবে। পরের প্রশ্ন চলে এসো, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর 2টি উপায়। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়: 1 নম্বর হলো পাক সংখ্যা বৃদ্ধি করলে, 2 নম্বর হলো তড়িৎ প্রবাহটা বৃদ্ধি করলে, 3 নম্বর হলো পদার্থের উপাদান পরিবর্তন করলে। সহায়িকা 68 পেজে পাবো। দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলা আছে, চুম্বক দৈর্ঘ্য কত হবে? মনে রাখবে চুম্বক দৈর্ঘ্য হলো 0.86 × 10, তাহলে করলে হবে 8.6 সেন্টিমিটার। তাহলে 0.86 × 10 মানে 8.6 সেন্টিমিটার বলবো। তারপর দেখো, বদ্ধ বর্তনের চিত্র আঁকতে বলছে, 2টি বাল্ব, 2টি সেল এবং একটি সুইচ। দেখে নাও, আমরা এই ছবিটা আঁকলেই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো, 2টি সেল আছে, 2টি বাল্ব আছে, একটা সুইচ আছে, দেখে নাও ভালো করে। এটা আমরা সহায়িকা 79 পেজে পাবো। উত্তর দক্ষিণ মুখ অবস্থায় সাম্য অবস্থাকে একটি চুম্বকের উপর সমান্তরালে থাকা পরিবাহী তারের উপর সমপ্রবাহ পাঠালে কি ঘটবে? এরূপ ঘটার কারণ কি?
দেখে নাও উত্তর দক্ষিণ মুখ করে থাকা দেখো উত্তর দক্ষিণ মুখ করে আছে একটি চুম্বককে সমান্তরালে ডিসি পাঠানো হলো, এর ঘটনার কারণ কি? দেখে নাও আমি সমপ্রভা পাঠাচ্ছি, যেখানে চুম্বকে পরিণত হবে। দেখে নাও উত্তর দক্ষিণ মুখ করে আছে, উত্তর দক্ষিণ এই ঘটনাটা ঘটবে। এখানে দেখো কি তৈরি হবে, তাহলে দেখা যাচ্ছে যে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। এই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে কারণ ওর উপরে একটা বল কাজ করছে, ঠিক আছে? ওই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে কারণ এর ওপর অর্থাৎ আমরা তড়িৎ চুম্বক কীভাবে তৈরি হয় এই ঘটনাটা এখানে বললেই কিন্তু উত্তর চলে আসবে। তাহলে আমরা এই জিনিসটা বলতে হবে, বললেই কিন্তু উত্তর চলে আসবে। দেখে নাও অর্থাৎ এখানে হলো যে দেখে নাও তাহলে একটি লোহার দণ্ড শক্তিশালী চুম্বক শলাকা নেওয়া হলো, তারের ধনাত্মক এবং ঋণাত্মক মেরু যোগ করা হলো, সুইচ অন করা হলো, দেখা যাবে যে দু প্রান্ত উল্টে গেল এবং শলাকাটির কোন মেরু আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, এরকম ঘটনা ঘটলে কেন? কারণ এর উপরে একটা বল কাজ করছে, তাহলে এর মধ্যে বোঝা যাচ্ছে এটা একটা তড়িৎ চুম্বক তৈরি হলো। তাহলে আমরা এই কনসেপ্টটা দিতে পারি, টেক্সট বই 46 আমরা বলতে পারি। এরপর চলে আসতো লাইফ সায়েন্সের পোর্শনে। লাইফ সায়েন্স পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয়, সেটা অপশান বি বলবো, গর্ভমুণ্ডে বলবো। কোন পাতায় সৃষ্ট মূল বংশ বিস্তারে সাহায্য করে? পাথরকুচি। ফুলের কোন অংশটা ফলে পরিণত হয়? ফুলের গর্ভাশয়। ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয়। গুচ্ছমূল দেখা যায় আমরা বলবো গুচ্ছমূল দেখা যায় সেটা ধান গাছে বলবো। মূলের ডগায় টুপির মতো অংশকে আমরা মূলত্র বলবো। উষ্ণতা বৃদ্ধি পেলে ব্যাপনের হার বৃদ্ধি পাবে। চলে এসো অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে সেটা হলো ফণিমনসা। তারপর দেখো ড্যাশ পাতার ফলক যৌগিক পাতার উদাহরণ,
এটা আমরা বলবো যৌগিক পাতাটা তেঁতুল বলবে, আমরা বলবো তেঁতুল। আম আম কলা পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো বংশ বৃদ্ধি করা, আমরা কি বলবো বংশ বৃদ্ধি করা। সেপটিক ট্যাঙ্কে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটার নাম হলো H2S, হাইড্রোজেন সালফাইড। একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ড, এটা 3 দাগের এক একটা রূপান্তরিত মৃৎগত কাণ্ড আমরা আলু বলবো, আমরা কি বলবো আলু। আমের রসালো শাঁসযুক্ত অংশ যেটা খেয়ে থাকি তাকে আমরা বলবো মধ্যত্বক, মধ্যত্বক বলবো। কুমড়োর ফুলে কি পরাগযোগ লক্ষ্য করা যায়? কুমড়োর ফুলে আমরা বলবো ইতর পরাগযোগ। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? কারণ এটা হলো কার উদাহরণ? এটা ব্যাপনের জন্য, আমরা বলবো ব্যাপনের জন্য। গাছের মূললোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে, এটা কার উদাহরণ? এটা আমরা বলবো অভিস্রবণ, অভিস্রবণের উদাহরণ। 4 দাগের প্রশ্নে চলে এসো। দেখো এরপর চলে এসো, দেখো 4 দাগের এক একটা মৃৎ ভর্তি অঙ্কুরোদ্গম কাকে বলে উদাহরণ দিতে বলছি। মৃৎ ভর্তি অঙ্কুরোদ্গম কাকে বলে উদাহরণ দিতে বলছে। দেখে নাও, মৃৎ ভর্তি অঙ্কুরোদ্গম ছোলা, মটর, ছোলা, আমের বীজে অঙ্কুরোদ্গম এর সময় বীজত্বক আবদ্ধ হয়ে মাটি ছেড়ে উঠে আসে না। ছোলা, মটর, আমের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজত্বকে আবদ্ধ বীজপত্র কখনই মাটি ছেড়ে উপরে উঠে আসে না, এদেরকে আমরা বলবো মৃৎ ভর্তি অঙ্কুরোদ্গম। তো এটা আমরা সহায়িকা এই টেক্সট বই 218 পেজে বলবো। সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ ঠিক রাখে? দেখো ঘন ঘন মূত্র ত্যাগ করে, ফলে দেহের কম জল দেহ থেকে বেরিয়ে যায়, ফুলকার মাধ্যমে আয়ন ত্যাগ করে। তাহলে এটা আমরা টেক্সট বই 226 পেজে পাবো। হাইপারটনিক দ্রবণ কাকে বলে? কোন 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 কোষে লক্ষ্য করা যায়? এটা আমরা বলে দেবো, যদি কোনো কোষের বাইরের দ্রবণ অভিস্রবণ চাপ কোষের দ্রবণের থেকে বেশি হয়, তাহলে কোষের বাইরের দ্রবণের সাপেক্ষে আমরা কি বলবো? সেটা হাইপারটনিক দ্রবণ বলবো। কোষ থেকে ক্রমশ জল বেরিয়ে যাবে। এই ঘটনা কি দেখা যাবে? কোষ থেকে জল ক্রমশ বেরিয়ে যাবে। আমরা কি বলবো? এটা সহায়িকা আমরা বলবো 292 পেজে বলবো। পত্রমূল কাকে বলে, এর কাজ কি? দেখে নাও, পত্রমূল কাকে বলে? পাতার যে অংশ থেকে কাণ্ড শাখা প্রশাখা যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। এর কাজ দেখো, পত্রমূলের কাজ হলো বংশ, দেখে নাও, পত্রমূলের প্রধান কাজ হলো কাণ্ডের সঙ্গে যুক্ত থাকা, আর পত্রমূলের অপর কাজ হলো কাক্ষিক মুকুলকে রক্ষা করা। এটা সহায়িকা 271 পেজে বলবো। আজকে লাস্ট প্রশ্ন, সেটা হলো কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে, বিটপ কাকে বলে? দেখে নাও, পাতা আর কাণ্ডের মাঝে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কক্ষ বলবো বা অ্যাক্সিল বলবো। আর মাটির ওপরে কাণ্ড শাখা প্রশাখা ডালপালা পাতা ফুল দিয়ে যে গাছ, মাটির ওপরে কাণ্ড শাখা প্রশাখা বা ডালপালা পাতা ফুল দিয়ে গাছের যে অংশ থাকে তাকে আমরা বিটপ বলবো। তাহলে কক্ষ বিটপ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা পুঙ্খানুপুঙ্খ উত্তর পাবে। আমার পক্ষ থেকে
সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও। আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।